বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপন দরিদ্র বোনকে সাহায্য না করে মসজিদ মাদ্রাসায় খরচ করলে কি সেটা জায়েজ হবে? দিন ইসলাম অনেক সুন্দর দিন, ইসলাম ধর্মটা অনেক সুন্দর ধর্ম এবং এটাকে এখানে দিন ইসলামে একটা ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যে ধারাবাহিকতা রক্ষা করতে হবে, তরতিব। অর্থাৎ কেউ যদি নামাজের মধ্যে সজদা রুকুর আগে সজদা করে, রুকু না দিয়ে, তাহলে তার নামাজ হবে না। আগে রুকু দিতে হবে, তারপর সজদা করতে হবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি জোহরের নামাজের আগে আসর নামাজ পড়ে তাহলে হবে না। আগে জোহর, তারপর যেটা প্রথমে করতে হবে, পরেরটা পরে করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান খায়রাত করার ব্যাপারে, সাহায্য করার ব্যাপারে আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ তাআলা বলতেছে, তোমাকে লোকে জিজ্ঞেস করছে তারা কি খরচ করবে, বলে দাও সৎ কাজে যাই খরচ করো তা তোমাদের মাতা পিতা ও নিকট আত্মীয়, এতিম, অভাবগ্রস্ত, মুসাফিরদের প্রাপ্য। তোমরা যা কিছু সৎ কাজ করো, নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে অবহিত আছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার ব্যাপারে, দান খায়রাত করার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে বলে দাও যে তোমরা আল্লাহর রাস্তায় যা খরচ করবে, সর্বপ্রথম ধারাবাহিক পিতা মাতার প্রতি খরচ করতে হবে, তারপর নিকটতম আত্মীয়। তাহলে সেখানে আপন বোন যদি দরিদ্র থাকে, সর্বপ্রথম আপন বোনকে দিতে হবে, তারপরে এতিমদেরকে এইভাবে দিয়ে তারপরে মসজিদ মাদ্রাসা করতে হবে। তো আপন আত্মীয় স্বজন না খেয়ে মরতেছে, এইভাবে জায়েজ নাই। ধারাবাহিক রক্ষা করতে হবে, সর্বপ্রথম পিতা মাতাকে সাহায্য করা, তারপর ভাই বোন থাকলে তাকে আগে দেওয়া, এদের অভাব অনটন দূর করে, তারপর অতিরিক্ত পয়সা থাকলে মসজিদ মাদ্রাসা করা। এইভাবে ধারাবাহিকতা রক্ষা করে দিনের কাজ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু আগেরটা পরেরটা আগে করলে তা হবে না। দিন ইসলামে সবকিছুর একটা তরতিব আছে, ধারাবাহিকতা আছে, সেটা রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধারাবাহিকতা এবং তরতিব, দিন ইসলামে যে বিধান দেওয়া সেগুলো মানার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিহি ইয়া রাহমান।